তো সবাই কেমন আছেন? তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিবাগিং। তো আমরা তো টেস্ট রেকর্ড করতেছি, টেস্টকে এক্সিকিউট করতেছি। তো টেস্ট রেকর্ড করতে গেলে, টেস্ট এক্সিকিউট করতে গেলে অবভিয়াসলি কিছু টেস্ট হচ্ছে ফেল করবে। তো যখন টেস্ট ফেল করে, তো সেটা কেন ফেল করতেছে বা কোন জায়গায় গিয়ে ফেল করতেছে, কিরোরটা কি, তো সেই জিনিসগুলোকে ভালো করে বোঝার জন্য আমাদের হচ্ছে কোডকে ডিবাগ করা লাগবে। এবং কি ডিবাগ করে বোঝা লাগবে যে কোন স্পেসিফিক পজিশনে গিয়ে টেস্ট ফেল করতেছে এবং কি সেটা কেন ফেল করতেছে, রিজনটা কি। তো ওই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য ডিবাগিং হচ্ছে মানে একদম এসেনশিয়াল একটা পার্ট। তো ডিবাগিং এর অনেক ওয়ে আছে প্লে রাইটার নিয়ে কাজ করতে গেলে। তো এখানে সবচেয়ে ইজিয়েস্ট যে দুইটা ওয়ে আমি নিয়ে কথা বলবো, তার মধ্যে একটা হচ্ছে ইউআই মোডে টেস্ট রান করা। তো ইউআই মোডে যদি আমি রান করতে চাই, তো আমাদের কমান্ডটা হচ্ছে npx playwright টেস্ট। তাহলে হচ্ছে সবগুলো টেস্টই হচ্ছে হচ্ছে ইউআই মোডে রান করবো। ইউআই মোডে রান করলে তো প্লেরাইটের যে ইউআইটা আছে টেস্ট এক্সিকিউশনে, সেই ইউআইটা লোড হইলো। তো এইখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে হচ্ছে প্রজেক্টস যে একটা সেকশন আছে, তো এই প্রজেক্ট সেকশনে আমি হচ্ছে স্পেসিফিক ব্রাউজারকে চুজ করতে পারি। তো প্লে রাইটের একটা সুবিধা কি, যে প্লে রাইট যখন হচ্ছে রান করে ও হচ্ছে ইনস্টল হয়, তো ইনিশিয়ালি ও হচ্ছে সবগুলো ব্রাউজার, যেই কয়টা ব্রাউজারের সাপোর্ট আছে যেমন ক্রোমিয়াম, ফায়ারফক্স এবং ওয়েবকিট, এই তিনটা ব্রাউজার অলরেডি ইনস্টল করে নিছে ব্যাকগ্রাউন্ডে। তো আমি যখন টেস্টকে রান করাবো, তো ইন্ডিভিজুয়াল একটা একটা করে ব্রাউজার লঞ্চ হবে না। তো টেস্টগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করবে এবং কি এখানে হচ্ছে দেখাবে। তো আমি হচ্ছে তিনটা ব্রাউজারে সিলেক্ট করছি। এখন যদি আমার একটা টেস্টকে আমি রান দেই, তাহলে হচ্ছে সে তিনটা ব্রাউজারেই আমার এই টেস্টটা হচ্ছে, এইখানে যে টেস্টটা আছে সেই টেস্টটাকে এক্সিকিউট করবে এবং এখানে আমাকে রেজাল্ট দিবে। তো আমার এটা রান হয়ে গেছে। এটাকে যদি এক্সপান্ড করি, এখানে যে ক্রোমিয়ামের যে রানটা ছিল, সেখানে যে আমাদের যে প্রত্যেকটা যে টেস্টের যে স্টেপ গুলা ছিল, এই প্রত্যেকটা স্টেপ হচ্ছে এখানে হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি আমাকে দেখাচ্ছে যে এটা কোন টেস্ট স্টেপে কত টাইম লাগছে, কোন স্টেপের রেজাল্ট কি, এবং কি কোন ওই স্টেপে আমার ব্রাউজারে কি স্ক্রিন ছিল সেগুলোকে সে হচ্ছে অটোমেটিক্যালি রেকর্ড করছে। তো ফায়ারফক্সের ক্ষেত্রেও, তারপর হচ্ছে ওয়েবকিটের ক্ষেত্রেও সেম। তো এখন যদি এই টেস্টটাকেও যদি আবার সেম ভাবে আমি রান করাই, এই টেস্টটা আবার হচ্ছে আমার হয়ে লেখা এটা হচ্ছে ফেল করবে। তো এইখানে রান হয়ে গেছে। তো ওয়েবকিটের মধ্যে যে রান করছে, ও হচ্ছে আমাকে এই যে ইররের এখানে ডিটেলস, যে ইরর আছে যে কেন ফেল করছে, কোন রিজনে গিয়ে, যে এই স্টেপের মধ্যে ফেল ফেল করছে, যে এক্সপেক্টেড যেটা ছিল সেটার সাথে ম্যাচ করে নাই। তার এখানে হচ্ছে আমার হচ্ছে ব্রাউজারের যেই রেজাল্ট গুলা ছিল, যে ধরি আমার ব্রাউজারে বা হচ্ছে এইখানে এসে হচ্ছে টেস্টটা হচ্ছে ফেল করতেছে, তো ইজিলি সেটা স্ক্রিনটা দেখে এখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব যে হচ্ছে কোন পজিশনে গিয়ে এবং কি কেন ফেল করতেছে এবং কি সেই স্টেপে গিয়ে আমার এখানে রেজাল্টটা কি, সেই জিনিসগুলা হচ্ছে। এবং এটা হচ্ছে আমার ব্রাউজারের প্রথম যে স্টেপটা ছিল, এখানে যে মাউস ওভার করি এই স্টেপের জন্য যেই স্ক্রিনশটটা আছে, সেই স্ক্রিনশটের মধ্যেও কিন্তু আমাকে পয়েন্ট আউট করে দেখাচ্ছে যে প্রথম স্টেপটাতেই আমার হচ্ছে এতটুকু টাইম লাগছে, তারপর হচ্ছে ওই স্টেপের স্ক্রিনের অবস্থা কি ছিল, আর এই স্টেপটা থেকে ফেল করছে এবং কি এই স্টেপের জন্য যে স্ক্রিনশট গুলো আছে সেগুলো কেউ এখানে আমাকে মার্ক করে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে একটা ওয়ে ডিবাগ করার জন্য। তো আরেকটা ওয়ে আছে হচ্ছে, সেটা হচ্ছে এই npx playwright টেস্ট ড্যাশ ড্যাশ ডিবাগ। এটা দিয়ে আমার হচ্ছে আমরা যে টেস্ট রেকর্ড করছিলাম যে একটা স্ক্রিনে প্লে রেটে, সেই সেই ওইটার মতো আরেকটা মডেল আছে। তো ওই মডেলে হচ্ছে আমার টেস্টগুলো হচ্ছে হবে। এইখানে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা টেস্ট আলাদা আলাদা ভাবে আমি হচ্ছে ডিবাগ করতে পারি আর কি। তো এখানে আমার এই
টেস্ট এই মডেলটাতে রান হচ্ছে, ও হচ্ছে প্রথমে টেস্ট ওয়ানটাকে পিক আপ করছে। তো এখানে যদি আমি এইখানে স্টেপ ওভার দিতে থাকি, তো একটা একটা করে স্টেপ ও হচ্ছে আগাইতে থাকবে, একটা একটা করে লাইন এক্সিকিউট হবে এবং কি ওয়েট করবে পরের স্টেপে যাওয়ার জন্য। তো এইখানে আহ আসলো লাস্ট স্টেপ। তারপর হচ্ছে আমি যদি তারপর দিয়ে আমার টেস্ট ওই একটা টেস্ট কেস এক্সিকিউট করা শেষ হয়ে গেছে। তো আমার যে আরেকটা টেস্ট কেস ছিল, তো ওই টেস্ট কেসের জন্য আমার সেম পিলারিটির মডেলটা আবার অন হয়েছে, এখন হচ্ছে সে পিক আপ করছে সেকেন্ড টেস্টটা। তো এখানে আমার যতগুলো টেস্ট কেস থাকবে, তো সবগুলো টেস্টের জন্য ও হচ্ছে প্রতিবার হইতে থাকবে। আমার যদি অনেক টেস্ট থাকে, যে কোনো একটা টেস্টকে আমি ডিবাগ করতে চাই, তাহলে হচ্ছে ওই টেস্টের ফাইলটাকে আমার হচ্ছে রান করার সময় বলে দিতে হবে, বা হচ্ছে তো টেস্ট যখন রান করা যায় ওখানে অপশন আছে যে আমি চাইলে ট্যাগ বা বিভিন্ন কিছু থ্রুতে, বা হচ্ছে যে টেস্টের টাইটেলের থ্রুতেও আমি হচ্ছে এই ডিবাগ মোড অন করতে পারি, তাহলে শুধুমাত্র এই একটা টেস্টই রান হবে আর বাকিগুলো রান হবে না। তো এইটা যদি, আর এই যে এখানে এই বাটনটা যদি ক্লিক করি, ও হচ্ছে পুরো টেস্টটা হচ্ছে একবার এক্সিকিউট করবে, এক্সিকিউট করে একদম লাস্ট স্টেপে গিয়ে তারপর হচ্ছে আমার যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেখায় দিবে। তো এইটা হচ্ছে ডিবাগ করার সেকেন্ড প্রসেস। তো আমাদের মূলত হচ্ছে প্লেরাইটের টেস্ট লেখার জন্য যে আমাদের যেই প্রিপারেশন গুলো দরকার, আমাদের মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে চুজ করে আমরা হচ্ছে টেস্ট লেখা শুরু করব পরের ভিডিও থেকে। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে রেজাল্ট দেখানো। তো রিপোর্ট জেনারেট করা, প্লেরাইটের ডিফল্ট কিছু রিপোর্টের ফরম্যাট আছে, তারপরে তার সাথে সাথে অন্যান্য থার্ড পার্টি বিভিন্ন টুলস ইউজ করে রিপোর্টকে আরো সুন্দর করা যায়, ওইটাও আমরা দেখবো হচ্ছে আমাদের টেস্ট লেখা শেষ হয়ে গেলে তার পরের পার্টে।